Myself, Shafikul Islam from the historical place Palashi. Hello friends, how are you? I feel you are fit and fine today. আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি আমার সেই যে ধারাবাহিক ইংলিশ গ্রামারের উপর এখন জয়েনিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। জয়েনিং সেন্টেন্সের তিনটি ভাগ আগে আলোচনা হয়েছে, যে বাক্য প্রধানত তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তার মধ্যে এক নাম্বার সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। সরল বাক্য কাকে বলে বা সরল বাক্য তৈরি করার নিয়মগুলা কি, সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, অবশ্যই খুব ভালো আজকে একটা সুন্দর ক্লাস হতে চলেছে। লেটস স্টার্ট, চলো তাহলে শুরু করা যাক। সরল বাক্য যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব বা সকর্ম ক্রিয়া থাকবে তাকে মেনলি সরল বাক্য বলা হয়। অর্থাৎ সরল বাক্যটা সহজ সোজা ভাবে কথাগুলো আমরা বলবো, সেগুলোকে সরল বাক্য মেনলি বোঝায়। তাহলে সরল বাক্য তৈরি করার কিছু নিয়ম কিন্তু আছে। সেই নিয়মের মধ্যে কয়েকটি নিয়ম আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, কারণ অনেক নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু আমি আলোচনা করব, তাহলে তোমাদের পক্ষে অনেক সুবিধা কিন্তু হবে। সরল বাক্য তৈরি করার এক নম্বর নিয়ম হলো কমন ল, সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা কি দেখা যাক। অ্যাজ ফর এক্সাম্পল আই ক্যান সে, উদাহরণস্বরূপ বলতে পারি, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। হি ইজ গুড, সে হয় ভালো। সে হয় একজন ছাত্র, সে হয় ভালো। তাহলে আমরা ওইটি বাংলায় কি বলি, সে হয় একজন ভালো ছাত্র। এটা হলো সরল বাক্য। তাহলে আমরা লিখতে পারি he is a good student, সে একজন ভালো ছাত্র। এখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে সে একজন এখানে ভালো ছাত্র। নাম্বার 2, বাই ইউজিং ইনফিনিটিভস। আরেকটি নিয়ম আছে, সেটা হলো খুবই সহজ, সেটাকে বলা হয় বাই ইউজিং ইনফিনিটিভস। বাই ইউজিং ইনফিনিটিভস নিয়মটা কি তাহলে দেখা যাক। যেমন শি ইজ ভেরি ফ্যাট, সে হয় খুব মোটা। শি ক্যান নট রান, সে কিন্তু দৌড়াইতে পারে না। তাহলে আমরা কি জানি যে যারা মোটায় সাধারণত তারা দৌড়াইতে ভালো পারে না। না পারার কারণটা কি, সে খুব মোটা। তাহলে এখানে যে নিয়মটি কার্যকরী হচ্ছে, নিয়মটা কি, যে বাক্যের মধ্যে ভেরি থাকবে সেই বাক্যের ভেরিকে তুলে দেওয়া হবে, তার পরিবর্তে কি যোগ হবে, TOO যোগ হবে। তাহলে এখানে ভেরি পরিবর্তে হবে TOO আর মাঝখানে হবে মধ্যখানে টু। এটা হলো ইনফিনিটিভসের নিয়ম। তাহলে শি ইজ TOO ফ্যাট, মাঝখানে যে ফুল স্টপ আছে এখানে কি যোগ করতে হবে, টু। আর কি হবে, মূল ভার্বের শেষ বাক্যের মূল ভাবটা ব্যবহার করতে হবে, টু রান। সে এত মোটা যে সে দৌড়াইতে পারে না। নিয়মটা আরেকবার ক্লিয়ার হয়ে যাক। যদি বাক্যের মধ্যে ভেরি থাকে, ভেরি উঠে দিয়ে TOO হবে আর বাক্যের মধ্যে TO2 হবে। এই দুটো যোগ করে সাধারণত ইনফিনিটিভস করা হয়। আরো ডিটেলস আলোচনা করো পরবর্তীতে, আরো অনেক উদাহরণ কিন্তু দেব। নাম্বার 3, পার্টিসিপলস। পার্টিসিপল বলে একটা অংশ আছে, নিয়মটা কি, পার্টিসিপলস এর দুটো ভাগ আছে, একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটি হলো পাস্ট পার্টিসিপল। তাহলে এবার জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপল কি করে হয় আর পাস্ট পার্টিসিপল কিভাবে করা হয়। মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত যে মূল ভার্বটি থাকে সেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। আর পাস্ট পার্টিসিপল কিভাবে করা হয়, পাস্ট পার্টিসিপল করা হয় সাধারণত মূল ভার্বের পাস্ট ফর্ম করে কিন্তু পাস্ট পার্টিসিপলটা করা হয়। এবার দেখা যাক উদাহরণ সাহায্যে কি করে সুন্দরভাবে বোঝা যায়। 1 নাম্বার, শি স এ স্নেক, সে একটি সাপ দেখলো। শি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তাহলে সে কেন পালিয়ে গেল, আগে সে সাপটি দেখলো তারপরে কিন্তু সে পালিয়ে গেল। তাহলে এখানে মূল ভার্বটা হলো স, স এর প্রেজেন্ট ফর্ম কি সি,
SEEING. Seeing a snake. Seeing a snake, she ran away. Seeing a snake, she ran away. সাপটি দেখিয়া সে পালিয়ে গেল। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ। নাম্বার 2, হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করলো। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়লো। তাহলে সে ক্লান্ত হয়ে কেন পড়লো? কঠোর পরিশ্রম করার ফলে। তাহলে এক্ষেত্রে আমরা একটি জিনিস ইউজ করতে পারি, কখনোই হ্যাভিং বা কখনোই বিং ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে খুবই সাধারণত আমরা ব্যক্তির ক্ষেত্রে বিং ব্যবহার করব এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভিং কিন্তু ব্যবহার করব প্রাকৃতিক বস্তুর ক্ষেত্রে। এক্ষেত্রে অনেক ব্যতিক্রম আছে, সেগুলো কিন্তু পরবর্তীতে ডিটেলস আলোচনা হবে। তাহলে হি ওয়ার্ক হার্ড, তাহলে এখানে বিং হার্ড ওয়ার্ক, হি ইজ টায়ার্ড। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এখানে অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আলোচনা করব বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটি নিয়ম হলো অ্যাডভার্ব করে ব্যবহার করে কিন্তু হয়, অ্যাডভার্ব তৈরি করার পর আমরা কিন্তু সেখান থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে অ্যাডভার্ব কীভাবে তৈরি হয়? তাহলে এখানে ভার্বের শেষে এল বা এলওয়াই যোগ করে বা ওয়াই যোগ করে আমরা কিন্তু অ্যাডভার্ব তৈরি করি এবং তারপরে সেটাকে আমরা চেঞ্জ করি। যেমন উদাহরণ হিসেবে বোঝা যাবে, হি কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করতে পারলো না। দিস ইজ আনফর্চুনেট, এটা কি? এটা হলো দুর্ভাগ্য। তাহলে আমরা কি লিখবো? আনফর্চুনেট, দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় পাস করতে পারলো না। ঠিক আছে, তাহলে আনফর্চুনেটলি এল বাই এল যোগ করতে হবে, Unfortunately, he could not pass in the examination. দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় পাস করতে পারলো না। ঠিক আছে, Unfortunately, he could not pass in the examination. তাহলে আমি সিম্পল সেন্টেন্সের কয়েকটি উদাহরণের সাথে কয়েকটি নিয়ম আজকে আলোচনা করলাম। পরবর্তী সেকেন্ড রাউন্ডে আরো সুন্দরভাবে আলোচনা করব। তোমরা এই অবধি মোটামুটি বুঝে নাও, এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং অপেক্ষা করতে থাকো পরবর্তী ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আরো সুন্দর ভিডিও হবে। এবার আমি এখানে আলোচনা করব মেনলি সিম্পলের পর কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে কম্পাউন্ড, তারপর আস্তে আস্তে পরবর্তীতে আরো কিন্তু অনেক কিছু আলোচনা হবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের লাইক এবং কমেন্ট হলো আমার ইন্সপিরেশন। তা আমি চাই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও তোমরা অবশ্যই পাবে এবং খুবই সুন্দর সহজ সরল হবে কিন্তু। Thanks for watching. Wish you all the best. Be the best. See you again.